হাই, কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেক ভালো জানো তো? কারণ আমার যখন শরীর খারাপের ব্লগটা পোস্ট করেছিলাম, তখন ওখানে অনেকেই কমেন্টস করেছো যে সুস্থ হয়ে ওঠো, সেরে ওঠো, বা ইনবক্সে এসে লিখেছো অনেকে যে সুস্থ হয়ে ওঠো বা কেমন আছো। আমার ব্লগে হয়তো খুব বেশি লাইক পড়ে না বা খুব বেশি মানুষজন দেখে না, বাট যেই কয়েকজন মানুষজন আমার সাথে নিত্যদিন জড়িয়ে আছে, তারা যে আমার খেয়াল রাখছে, আমি এতে অনেকটা হ্যাপি। লাইক পড়ুক বা না পড়ুক, তোমরা যে আমার ব্লগটা কয়েকজন সময় করেও দেখছো, আমার জন্য অপেক্ষা করছো, আমার সুস্থতা কামনা করছো, আমি সেটার জন্য চিরকৃতজ্ঞ গো। আজকে বৃহস্পতিবার, সকালটা যে কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। তবে প্রত্যেক বৃহস্পতিবার যে একই রকম চাপ থাকে তা নয়, কারণ যেই বৃহস্পতিবার দিন মায়ের শৃঙ্গার পরিবর্তন করি বা মাকে স্নান করানো হয়, সেই বৃহস্পতিবার দিনটা আমার একটু বেশি সময় লাগে আর বেশি চাপেরও হয়। সরস্বতী পুজোর সময় কুমুদিনীর বেশ পরিবর্তন করেছিলাম। ওই কিছুদিন তিনি বেনারসি পরেছিলেন, তাই আজকে ওনাকে একটু হালকা পাতলা তাঁতের শাড়ি আর হালকা পাতলা গয়না দিয়েই সাজালাম। কুমুকে আজকের বেশে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমি জানি তোমরা কুমুদিনী, আনন্দিনী এদের দুজনকে খুব ভালোবাসো। তোমরা খুব ওদের ভিডিও পোস্ট করলে পরে খুব রেসপন্স করো, আমি দেখেছি। আসলে ওরাই তো আমাদের সব বলো। আমার ঘর, আমার বাড়ি কমলিনী সবটা তব আলো করে কেমন এরাই আচার রয়েছে। চঞ্চল চপলা হয়ে ফিরো প্রতিদার কোন স্থানে ক্ষণকালে না হিমাবস্থিতি ধরাবাসী তাই পায় অশেষ দুর্গতি অন্যভাবে কেহ দেয় প্রাণ বিসর্জন দ্বারা পুত্র ত্যাচি কেহ করে পলায়ন কোন মহাপাপে বলো এই সব হয় ঘটিতেছে মর্তলোকে এই হেন প্রলয়। আজ অনেকটাই দেরি হয়ে গেল গো, আজ আসি, তোমাদের সাথে আবার পরে কথা হবে।